হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর এবং হৃদয়স্পর্শী অধ্যায়। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের অন্যতম ঘোর বিরোধী ছিলেন এবং মুসলিমদের ওপর কঠোর নির্যাতন চালাতেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় তার কঠোর মনও ইসলামের সুমধুর বাণীতে নরম হয়ে যায়। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে বের হন। প্রতিমধ্যে নাইম বিন আব্দুল্লাহ নামক এক মুসলিম বন্ধু তাকে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাচ্ছেন। ওমর জানান তিনি নবীজিকে হত্যা করতে যাচ্ছেন। তখন নাইম বলেন, তোমার বোন ও ভগ্নিপতিও ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমর ক্ষিপ্ত হয়ে বোনের বাড়ির দিকে রওনা হন। বোনের বাড়িতে গিয়ে দেখেন তারা কুরআন তিলাওয়াত করছে। ওমর প্রবেশ করলে বোন কুরআনের পাণ্ডুলিপি লুকিয়ে ফেলেন। তিনি জানতে চান তারা ইসলাম গ্রহণ করেছে কিনা। বোন ফাতিমা স্বীকার করলে ওমর ক্ষুব্ধ হয়ে তাকে আঘাত করেন। বোনের রক্তাক্ত মুখ দেখে তার অন্তর নরম হয়ে যায়। তিনি কোরআন শুনতে চান, কিন্তু বোন তাকে বলেন আগে পাক পবিত্র হয়ে আসতে হবে। ওমর গোসল করে ফিরে এসে সূরা তাহা শুনেন। কুরআনের সুমধুর বাণী শুনে তিনি স্তব্ধ হয়ে যান এবং বুঝতে পারেন এটি মানুষের সৃষ্টি নয়, বরং মহান আল্লাহ তাআলার বাণী। তখনই তিনি নবীজির দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে পৌঁছান তখন সাহাবীরা আশঙ্কিত হয়ে পড়েন, কিন্তু নবীজি সবাইকে শান্ত হতে বলেন। ওমর নবীজিকে অনুরোধ করেন তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানানোর জন্য। ওমরের ইসলাম গ্রহণে মুসলিমদের মধ্যে নতুন শক্তির সঞ্চার হয়। ওমরের ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় করতে সাহস পায়। একবার এক ইহুদি ও এক মুসলমানের জমি সংক্রান্ত সমস্যার সমাধান নবীজি ইহুদির পক্ষে দিলে সেই মুসলমান ওমরের কাছে নালিশ করতে আসেন। ওমর তার কথা শুনে রাগান্বিত হয়ে বলেন, যেখানে নবীজি রায় দিয়েছেন সেখানে আর কোনো রায় থাকতে পারে না। এরপর সেই ব্যক্তিকে হত্যা করেন। ওমরের ন্যায় বিচার এবং কঠোরতা সব সময় ইসলামের জন্য নিবেদিত ছিল। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা এবং অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু জীবনযাপন ছিল এক সাধারণ মানুষের মতো। তিনি রাতে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন এবং সাহায্য করতেন। একবার এক মা বাচ্চাদের না খাইয়ে ঘুম পাড়ানোর জন্য খালি হাঁড়িতে নাড়াচাড়া করছিলেন। ওমর এই দৃশ্য দেখে কষ্ট পান এবং রাতেই কোষাগার থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এক ঈদের দিন তার স্ত্রী বাচ্চার জন্য নতুন জামা চাইলেও তিনি সামর্থ্য না থাকার কথা জানান। আগাম বেতন চেয়ে অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠালে তিনি জবাবে জানান, আপনি কি জানেন যে আপনি আগামী মাস পর্যন্ত বাঁচবেন কিনা? এই উত্তরে ওমর কাঁদতে থাকেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার শাসনামলে ইসলাম প্রচার ও প্রসার বিস্তৃত হয় এবং মুসলিম উম্মাহ শান্তিতে জীবনযাপন করার প্রেরণা পায়।